রাধে কৃষ্ণ বন্ধুরা, কত সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। সূর্য মামা হালকা উঠেছে। দিয়ে দিয়েছি সকালে চা বিস্কুট। আজ তো পূর্ণিমার পুজো আছে, তাই খাবো না আমি। চলে এসেছে বাজার। দেখো আমি বরমশাইকে দিয়ে কত কাজ করাই। দিয়ে দিয়েছি ধোকলা। বরমশাই করতে না হয় যাতে, সেই জন্য ধোকলা নিয়ে এসেছিলো, দিয়ে দিলাম টিফিন। 10,000 পাঠিয়ে দিয়েছি, দিয়ে দিবি সব, তখন কমলে বলবি। আছে না দাঁড়িয়ে গেছিলে না? কার ডায়েরি নেব, লাস্টে কার ডায়েরি নেব, বই পড়াতে হবে যদি থাকে। বরমশাই কেটে রেখেছিল, আমি এক এক করে চাপাচ্ছি। আজকে একটাই তরকারি হবে আর লুচি হবে। মুচির কাছে গিয়ে করাতে হবে। ঠিক আছে, চলে গেল ডিউটি ফুটোফুটি করে। দেখো ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। খোকনদা চলে এসেছে, পুজো দেওয়াও শুরু হয়ে গেছে। আমি একা থাকলে পারে, ছেলেরা না থাকলে প্রসাদ অল্প চাপাই, কারণ প্রসাদ নষ্ট করতে নেই, আর দিতে যাওয়ার লোকও নেই। ওই জন্য দেখা একদম অল্প প্রসাদ চাপেছি। খোকনদা আরতি করছে। ডেলি ছেলেগুলোকেও একজন আরতিগুলো ঘরে ঘোরায়, আজকে আমাকেই ঘোরাতে হয়েছে। আজকে এসছে ভাত, আলু, শুকনো আলু সবজি, পায়েস, রুটি, স্যালাড। অনেক দিন পর, মাস পর এটা বোধহয় দ্বিতীয়বার আমি পনির পেয়েছি। তাও এবার পনিরের কোয়ান্টিটি অনেক বেশি আছে, মটর পনির, কিন্তু তেল গাদা। এনিওয়েজ পাচ্ছি, এটাই অনেক। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে ঘরে তো পুজো আগেই দিয়ে দিয়েছিলাম। খোকনদাও এসে ঘরে পূর্ণিমার পুজোও দেওয়া হয়ে গেল। জানি তো পূর্ণিমার পুজোটা করি, তাও এবার মাসের প্রথম পুজোটা দিতে পেরেছিলাম না, চোখের অপারেশন ছিল সেদিনকে। তো আজকে দিয়ে গেল খোকনদা পুজো দিয়ে। একটু আমার ঘরে শুধু খাই, একটু লুচি করে রাখি, ওই খেয়ে দৌড় দিল খোকনদা। আমি এবার পুজোর সব কিছু গোছাবো। আর কেউ নাই ঘরে বলে আমি পুজোর প্রসাদও অল্পই চাপাই, কারণ প্রসাদ তো নষ্ট করবো না। আর কেউ নাই, খেয়ে দিতে যাবে, অল্প করেই প্রসাদ চাপাই। বরমশাই সব সকালবেলায় কেটে কুটে দিয়ে ডিউটি গিয়েছিলো, দৌড়ে দৌড়ে এসে চান করে আবার ডিউটি দৌড়েছে, কারণ দুপুরবেলায় খেতে আসতে পারবে না। সে বলে গেছে রান্না করবো না, তরকারি শুধু করা আছে, আর লুচিটা আর ভাজিনি, বলেছিল দুপুরে লুচিই খাবে। তো যখন আসবে গরম গরম করে দেবো। এদিকে আমি পুজো যেগুলো করে রেখেছি সেগুলো গোছগাছ করে রাখি, তারপরে আবার আসি। কাপড় নিতে চলে এসেছি।
ছাদে আজকে অনেক কাপড় হয়েছিল, পুজো হচ্ছিল ওই ব্যালকনিতে, যেতে পারবে না মেলতে, ওই জন্য ছাদে দিতে বলেছিলাম। চলো ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেল সন্ধ্যা পুজো। বড়মশাই এতক্ষণে ডিউটি থেকে এসছে, কিছু খেলো না, চা বিস্কুট খাচ্ছে। আমিও নিয়ে নিয়েছি একটু চা। চলো চাটা খাই। দিয়েছি রাতের খাবার। সকালে তো খাবার খাইনি দুপুরে, সকালে সেই ধোকলা খেয়ে গেছিলো, আর সেই দুপুরের খাবার এখন দিলাম। প্রসাদের একটা মিষ্টি, লুচি, আলু ফুলকপি মটরশুঁটি টমেটো দিয়ে তরকারি, রাতের খাবার। অল্প প্রসাদ চাপিয়েছিলাম ঠাকুরের কাছে, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, এখন খাবো প্রসাদটা, কারণ সিন্নি নষ্ট করতে নেই, ওই জন্য একদম একটুই সিন্নি চাপাচ্ছি ঠাকুরের কাছে। চলো খাই প্রসাদটা। বন্ধুরা, রাতের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে শুধু লুচি ভেজে দিয়েছি বরমশাইকে গরম গরম, কারণ সকালবেলা ডিউটি দৌড়েছিল, টিফিন করে গিয়েছিল, তারপরে ডিউটি দিয়েছিল, দৌড় দিয়েছিল ডিউটি, দুপুরে আর খাবার খাইনি। হ্যাঁ, এক প্রকার দৌড়েই গিয়েছিল, সেই জন্যই বললাম দৌড় দিয়েছিল ডিউটি। এসে চান করে একদম তাড়াহুড়ো করে চলে গেছিলো ডিউটি, দুপুরে আর খাবার খেতে আসেনি। একেবারে সাড়ে ছটা 7টা নাগাদ এসছে। আর দুপুরে তো পুজো দিলাম, দেখতেই পেলে আজ পূর্ণিমার পুজো ছিল। তো খোকনদার জন্য লুচি আর তরকারি করে রেখেছিলাম, খেয়ে চলে গেছে। বরমশাই তো রাখাই ছিল, লুচি করেছিলাম না বরমশাই, শুধু তরকারি রাখা ছিল। সেই আসার পর লুচি গরম করে দিলাম 9টা নাগাদ, গরম গরম লুচি আর তরকারি দিয়ে দিলাম, খেয়ে শুয়ে পড়েছে। আর এসে শুধু চা খেয়েছিল, আর কিছু খায়নি। আমিও প্রসাদ অল্পই চাপিয়েছিলাম ঠাকুরের কাছে, সেই প্রসাদ সিন্নি প্রসাদটা খেয়ে নিয়েছি। আজকে আমি খাবার খাই না, শুধু প্রসাদ খেয়ে থাকি, প্রসাদ ফল মিষ্টি খেয়ে থাকি। চলো, ঘরে আজকে পুজোও দেওয়া হয়ে গেছে, ভালোই পূর্ণিমার পুজো। কাল আবার আর একটা দিন শুরু হবে। এই করে দেখো, জানুয়ারি মাসও শেষ হয়ে গেল, বছরের একটা মাস শেষ হয়ে গেল। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।